মনে রাখবেন জ্যোতিষবিদ্যা কিন্তু দুই ভাগে বিভক্ত। একটা নাম হচ্ছে অ্যাস্ট্রোনমি, একে বলা হয় গণিত জ্যোতিষ। অ্যাস্ট্রোনমি বা গণিত জ্যোতিষটা হচ্ছে এই যে গ্রহ নক্ষত্রের প্রভাব কি দুনিয়াতে পড়ছে এই বিষয়ে আলোচনা না। গ্রহ নক্ষত্রগুলোর কোথায় উঠছে, কোথায় উদয় হচ্ছে, কোথায় ডুবছে, তার কোথায় চলাচল করছে, কিভাবে চলাচল করছে, এই বিদ্যাটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি বা গণিত জ্যোতিষ। বলছে যে বিদ্যার দ্বারা মহাকাশ, নক্ষত্র ও গ্রহদের গতি, অবস্থান ও চরিত্র জানা যায় তাকে অ্যাস্ট্রোনমি বলা হয়। মানে সেই গ্রহগুলা কোনো লাভ ক্ষতি করছে, শুভ অশুভ করছে এরকম না। গ্রহগুলা কোথায় আছে, কোথায় অবস্থান করছে, কোন দিক থেকে কোন দিক যায়, কখন কোথায় অবস্থান করে, এই বিদ্যাটাকে বলা হচ্ছে জ্যোতিষের পরিভাষায় প্রথম বিদ্যা গণিত জ্যোতিষ মানে অ্যাস্ট্রোনমি। আর দ্বিতীয় বিদ্যাটার নাম হচ্ছে ফলিত জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি। প্রথমটা ছিল কি অ্যাস্ট্রোনমি, দ্বিতীয়টা হচ্ছে অ্যাস্ট্রোলজি। এটা কি বিদ্যা? বলছে গণিত জ্যোতিষ যে বিদ্যার দ্বারা মহাকাশ, নক্ষত্র ও গ্রহদের গতি, অবস্থান ও চরিত্র জানা যায় তাকে অ্যাস্ট্রোনমি বলা হয়। আর ফলিত জ্যোতিষ কাকে বলা হয়, অ্যাস্ট্রোলজি কাকে বলা হয়? যে বিদ্যার দ্বারা গ্রহদের অবস্থান সাপেক্ষে মানুষের জীবনে সুখ দুঃখের অতীত, বর্তমান ও ভবিষ্যতের অনুমান করা হয় তাকে ফলিত জ্যোতিষ বলা হয়। তাহলে জ্যোতিষ বিদ্যাটি দুটি ভাগে বিভক্ত। একটা হলো শুধু গ্রহ নক্ষত্র কোথায় উদয় হচ্ছে, কোথায় অবস্থান করছে, কোথায় চলাফেরা করছে এরকম জানা। আর একটা হচ্ছে ওই সকল গ্রহ নক্ষত্র উদয় হওয়া বা অবস্থান যেখানে করছে সেই অবস্থান সাপেক্ষে মানুষের অতীত ভবিষ্যতে কি শুভ অশুভ আছে সেগুলো নিরূপণ করা, এটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোলজি। আশা করি আমি আপনাদেরকে এই বিষয়টি সংক্ষিপ্তভাবে বুঝাতে পেরেছি যে জ্যোতিষটা কি জিনিস, গণকটা কি জিনিস এবং রাশিফলটা কি জিনিস। এই বিষয়ে অনেক জ্যোতিষীরা মনে করে যে এই বিশ্ব সংসারে মানে এই পৃথিবীতে প্রতিটা মানুষ বা প্রাণী গ্রহ নক্ষত্রের প্রভাবের অধীন। অধিকাংশ জ্যোতিষীরা মনে করে যে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সেই সকল গ্রহের প্রভাবে প্রভাবিত। এখন আমাদের জানা প্রয়োজন আছে ভাই যে এই সকল জ্যোতিষ বিদ্যা এবং এই সকল গণকের বিষয় এবং রাশিফলের বিষয়ে ইসলাম কি বলেছে এবং ইসলাম কি বিশ্বাস করে। প্রথমত আমরা গণিত জ্যোতিষের বিধান শুনে। গণিত জ্যোতিষী কি শুনলাম একটু আগে, যে সেই গ্রহগুলো পৃথিবীতে কোনো প্রভাব ফেলে এরকম না, বরং গ্রহগুলো কোথায় উঠছে, কোথায় ডুবছে, কিভাবে চলছে এই মহাকাশে, এই সম্পর্কে এটাতে আলোচনা করা হয়। এই গণিত জ্যোতিষের সাথে ইসলামের অনেকটাই মতবিরোধ নেই। গণিত জ্যোতিষের সাথে, অ্যাস্ট্রোনমির সাথে ইসলামের অনেকটাই কি নেই, মতবিরোধ নেই। কারণ ইসলামের দৃষ্টিতে যদি কোনো মানুষ এই শিক্ষা অর্জন করতে চায় যে যে আকাশে যে তারাগুলি আছে, যে নক্ষত্রগুলি আছে, এই নক্ষত্রগুলির মাধ্যমে সে যদি নিজের দিনের ইসলামের কিছু সাহায্য করতে পারে বা জ্ঞান বুঝতে পারে তাহলে কতখানি নেওয়া যায়। কিভাবে? যে অমুক গ্রহ যদি রাতের অমুক সময় যদি এইদিকে থাকে তাহলে কিবলা এইদিকে হয়, অনুমান করা যেতে পারে না? পারে না? যারা এই বিষয়ে জ্ঞান রাখেন যে যদি অমুক তারাটা এইদিকে থাকে তাহলে কিবলা এইদিকে হবে, আর ওটা যদি ওইদিকে যায় তাহলে কিবলা এইদিকে হবে। তাহলে আপনি কিবলা নির্ণয় করতে চাচ্ছেন এই তারাটার মাধ্যমে, যদি এরকম কেউ জ্ঞান অর্জন করে তাহলে ইনশাআল্লাহ কোনো ক্ষতি নেই। আর একটু বুঝিয়ে আমাদের কিছুদিন পূর্বের এই দাদিদের ঘটনা, তারা কিভাবে সকালে রমজান মাসের সাহারের সময় নির্ধারণ করত, কিভাবে তারা বুঝতো যে এখন সাহারে রান্না করার সময় হয়েছে, কিভাবে তারা বুঝতো যে এখন ফজর হচ্ছে, যখন এগুলো কিছু ছিল না, এই তারকার ক্যালকুলেশনের মাধ্যমেই সেটা করা হতো। কারণ তারা জানে যে অমুক তারকা বলে যদি মাঝখানে আকাশের থাকে তাহলে এখন গভীর রাত, আর একটু দিকে যদি চলে যায় তাহলে রাতের 1/3 হয়েছে, এখন তাহাজ্জুদ পড়ার সময়, এখন সাহারি খাওয়ার সময়, এতখানি নিচে চলে গেছে তাহলে এখন ফজর হয়ে গেছে, আর সাহারের সময় নাই। যদি এরকম কেউ বিদ্যা অর্জন করতে চায় ইসলামের খাতিরে এবং সেটা সহিভাবে সে নিরূপণ করতে পারে তাহলে ইসলাম সেটাকে ভালো বলেছে, কোনো অমান্য করে। অনুরূপ যদি দিক নির্দেশনার ক্ষেত্রে
বা এই গ্রহ নক্ষত্রের বিদ্যা অর্জন করতে চায়। দিক নির্দেশনা কিভাবে? এমন এক যুগ ছিল যে যুগে আপনার কাছে এরকম কোন যন্ত্র ছিল না যে আপনাকে বলবে যে এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। তারা সমুদ্রের পথে সফর করত। চিন্তা করতে পারছেন সমুদ্রের গভীরে কোনটা কোন দিক কিভাবে চেনা যেতে পারে? উপায় নাই। আজ মরুভূমিতে যদি আপনি থাকেন চট করে বুঝতে পারবেন না যে কোনটা কোন দিক। তো দিক নির্দেশনার ক্ষেত্রে যদি কোনো মানুষ এই জ্ঞান অর্জন করতে চায় যে অমুক তারা, অমুক নক্ষত্র যদি এই দিকে থাকে তাহলে এটা উত্তর, এই দিকে যদি থাকে তাহলে এটা দক্ষিণ, এরকম যদি কেউ চিনতে চায়, জানতে চায়, তাহলে ইসলাম তাকে কোনো বাধা দেয়নি। এটা দুনিয়াবি ক্ষেত্রে জায়েজ। সেই কারণেই সাহাবাদের যুগে এবং তার পরের যুগে যখন মানুষেরা এই সমুদ্র পথের সফর করত, রাতে ভ্রমণ করত, তখন এই সকল তারকাগুলিকে চিহ্নিত করে নিজের দিক নির্দেশনা সেখান থেকে দিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই সম্পর্কে বলেছেন ওয়া আলামাতিন ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন, এবং পথ নির্দেশনা এবং এই সকল তারকার মাধ্যমে তারা সঠিক পথের দিশা নিত যে তাকে কোন দিকে যেতে হবে। সমুদ্রে যদি কোনো মানুষ সফর করে কোন দিক না জানে, তাকে যেতে হবে একটা দেশে যে দেশটা উত্তর দিক মনে করেন, আর তার যদি এরকম চিহ্ন করার কোনো যদি ব্যবস্থা না থাকে তাহলে দেখা গেল উত্তরের জায়গায় দক্ষিণে চলে গেছে। তো এরকম এতটুকু বিদ্যা এই ক্ষেত্রে ইসলাম নীতি কোনো নিষেধ করেনি। আর তৃতীয় বিদ্যা যেটা ইসলাম নীতি নিষেধ করে নিয়ে কোন বিষয়ে, সেটি এই জ্যোতিষ বা এই তারকা বিষয়ে, সেটি হলো মৌসুম নির্ধারণ করা। অমুক তারা যদি উঠে তাহলে এখন বর্ষার সময়, অমুক তারা যদি উঠে তাহলে এখন ঠান্ডার সময় শুরু। তো এরকম একটি ক্যালকুলেশন করা, যেগুলো যারা এই গ্রহ নক্ষত্রকে চিনে তারা যদি এরকম নিরূপণ করতে চায় তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। তবে যদি কেউ এরকম মনে করে অমুক তারকাটার কারণেই গরম শুরু হয়েছে, অমুক তারকার কারণেই বৃষ্টি হচ্ছে, অমুক তারকার কারণে নক্ষত্রের কারণেই আরো কিছু দুনিয়াতে সমস্যা হচ্ছে, তাহলে এটা নেওয়া যাবে। কিন্তু এতটুকু নেওয়া যেতে পারে যে অমুক তারাগুলি যখন উঠে তখন প্রায় গরমের সিজন শেষ হয়। তাহলে আমি আপনাদেরকে হয়তো সহজে বুঝাতে পেরেছি যে কোন কোন ক্ষেত্রে এই তারকার বিদ্যা বা এই গ্রহ নক্ষত্রের বিদ্যাগুলি ইসলাম